হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইন্ট্রো পরে দিচ্ছি, আগে লিপস্টিকটা লাগিয়ে নিই, কারণ এখনই আমায় বেরোতে হবে। একটু পারফিউমও মেখে নিই। আজকে কোনটা মাখবো দেখি, চারটের মধ্যে আজকে কোনটা মাখবো। লেফ রেঞ্জের 4টি পারফিউম, গন্ধ খুব সুন্দর, কিন্তু আজকে মাখবো পিঙ্কটা, ক্লাসি গার্ল। ঘড়িটা দেখেই মনে পড়লো 7টা বেজে গেছে, তাই চটপট বোটের স্মার্ট ওয়াচটা পরে নিলাম। তাতে টাইমও দেখা যাবে, আবার স্টাইলও মারা যাবে। প্রাণ যায় লেকিন পালস না যায়, इसलिए পালস। এবার আমি রেডি বেরোনোর জন্য। কেমন লাগছে কমেন্ট করে জানাও। হাই, আমি রিয়া। সকলকে স্বাগত রিয়াস ব্লগ ডায়েরিতে। বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলের দিকে, তোমরাও চলো আমার সাথে। এই ছোট্ট ছোট্ট পায়ে ঠুই টোটো করে পৌঁছে যাব সেই ঠিকানায়। ধুর তেরি, জ্যামে ফেসে গেছি। কিছুক্ষণ ওয়েট করার পর আবার রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম সেই ঠিকানায়, তোমার আমার সবার প্রিয় মোহন মলে, যেটা 2 এপ্রিল 2021-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আগে একটি সিনেমা হল ছিল, মোহন সিনেমা। আপনারা যারা বহরমপুরের বাসিন্দা তারা নিশ্চয়ই জানবেন। শেষবার যখন এসেছিলাম তখন বীরজারা মুভি চলছিল। আমার সঙ্গে তোমরাও ভেতরে চলে এসো। বেড়াতে এসে প্রথমেই মনে পড়ে পেট পুজোর কথা। লিফটে করে ওপরে উঠছি। শ্রীনিকেতনে পৌঁছে গেছি, কিন্তু এখানে ঢুকবো না, তাই আবার চলেছি 2nd ফ্লোরের উদ্দেশ্যে। সামনে একটি হ্যান্ডমেডের দোকান দেখা যাচ্ছে, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আইসক্রিম কর্নার দেখা যাচ্ছে। আইসক্রিম দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটা আইসক্রিম অর্ডার করেই ফেললাম। আইসক্রিম আসতে আসতে তোমরা ঝটপট কমেন্ট করে বলো আইসক্রিম পার্লারটির নাম কি ছিল। আইসক্রিমটা খেতে ভালোই ছিল। চলো এবার যে কাজের জন্য এসেছি সেটাই করা যাক, পেট পুজো। তোমরা যারা ফুড জাংশনে আসবে তারা অবশ্যই এই কার্ডটি বানিয়ে নেবে। খাবার অর্ডার করেছি, যদিও এখন পেটে ইঁদুর ডন মারছে, কিন্তু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশেষে আমার নাম্বার এলো, খাবারটি চলে এলো। আমি অর্ডার করেছি, তোমরাই বলো কি অর্ডার করেছি।
টেস্টি খাবার খেয়ে আবার রওনা দিচ্ছি। ইতিমধ্যে আমরা এসে পড়েছি হন্টেড হাউসে, মোহন মলের 3rd ফ্লোরে। পাশেই মাল্টিপ্লেক্সে চলছে এপ্রিল রেড। আজ রাতে মনে হয় ঘুম হবে না। ভয় পেয়ে চটপট এগিয়ে চললাম গেমিং পার্লারের দিকে। ভেতরে ঢুকেই দেখলাম আমার খেলার মতো কোনো উপকরণ নেই, তাই সময় নষ্ট না করে বেরিয়ে এলাম। আইসক্রিম খেতে আবারও ইচ্ছে করছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর হলো না। বাস্কিন রবিন্স পেরিয়ে লিফটের দিকে। এবার ফেরার পালা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট করে ফেলো। আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। এখন আমরা যাচ্ছি আই লাভ বহরমপুর মানে স্কোয়ার ফিল্ডের দিকে। যাওয়ার পথে হনুমান মন্দিরে প্রণাম করে নিলাম। প্রসাদ খাবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু পুণ্যার্থীদের ভিড় দেখে কেটে পড়লাম। বাহ, কত সুন্দর টেডি বিয়ার। ওকে কবে থেকে কিনে দিতে বলেছি, দেবে বলেছে, কিন্তু এখনো হাতে পাইনি। পেলে তোমাদের অবশ্যই দেখাবো। মনের আশায় জল ঢেলে এগিয়ে চলেছি স্কোয়ার ফিল্ডের দিকে। ঢুকে পড়লাম ঐতিহাসিক ব্যারাক স্কোয়ারে। এই মাঠকে কেন্দ্র করেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে ইংরেজদের দ্বন্দ্ব লেগেছিল, যেটি কোর্ট পর্যন্ত গড়ায় এবং তৎকালীন ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয়ী হন। এই ব্যারাক স্কোয়ারে প্রথম সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। সেই মাঠের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি, মনে মনে গর্ব অনুভব করে। এই সেই আই লাভ বহরমপুর। এটি এখন ব্যারিকেড দেওয়া হয়েছে। চলো তোমাদের সম্পূর্ণ ভিউটি দেখাই। জ্যোৎস্না রাতে ইলেকট্রিকের আলোয় স্কোয়ার ফিল্ডে মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পাশেই কিছু মানুষ রিলস বানাচ্ছে। সেই সুযোগে আমিও বানিয়ে নিলাম। সেটা দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। তাহলে আসি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।